আসসালামু আলাইকুম। আমাকে ইউটিউবে সবাই কমেন্ট করছেন যে ভাই আপনার এই বডির রহস্য কি। আসলে এই বডির রহস্য কোনো কিছু না, জাস্ট হার্ডওয়ার্ক। আপনি হার্ডওয়ার্ক করেন, আপনাকে কিছু টেকনিক শিখিয়ে দেবো, এই টেকনিক অনুযায়ী কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বডি হয়ে যাবে। যদি আপনারা বডি বানাতে চান, আর আপনাদেরকে বলে রাখি, মনে হয় যে অন্যজনের বডি দেখে আমি আজকেই বানিয়ে ফেলবো নিজের বডি, এমনটা হয় না, কখনো হয় না। কারণ অন্যজনের বডি দেখে নিজেকে ওর থেকে হার্ডওয়ার্ক বেশি করব এবং সকালে ঘুম থেকে উঠবো এই পরিকল্পনা নিয়ে যে রাতে শুতে যাবে এবং সকালে উঠে যে হার্ডওয়ার্ক করবে তারই আমার মতো বডি হবে। ভালো বডি বিল্ডার আছে তাদের মতো আপনাদের বডি হবে। তো আমি অল্প অল্প করে আপনাদের প্র্যাকটিস দেখাবো, প্রতিদিন আপনারা ওই প্র্যাকটিস ফলো করবেন এবং প্রত্যেকটা যে জিনিসগুলো করব প্রত্যেকটা 3 সেট করে করবেন। কারণ 3 সেট করে করলে আপনার ওই যে পরিমাণ আপনি অন্য কিছুতে সময় দিবেন তার থেকে এইটা যদি একই প্র্যাকটিসের ওপর আপনারা সময় দেন তাহলে আপনাদের বডি খুব সুন্দর হয়ে যাবে। তো আমি আসলে বাড়িতে প্রচুর হার্ডওয়ার্ক করি এবং আপনারা জানতে চাইছেন যে আমি খাই কি। যে আপনি বাড়িতে যা পাবেন, আপনি খাবার বাড়িতে যা পাবেন তাই খেয়ে নেবেন, যা পাবেন ধুমসে খাবেন। খাওয়াতে কোনো কমতি হয় না, খাওয়াতে যদি কমতি হয় বা আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে। তো এই যে দেখেন আমার বডি বানাইছি, আমি কিন্তু বাড়িতে প্রচুর খাই। আমি ভাত খাই বেশি করে, তারপরে রুটি খাই। আমি আসলে কালাই রুটি, যে কালাই রুটি আমাদের গ্রামীণ ভাষায় বলে, এখন শহরের ভাষায় কোন কি বলে আমি জানি না, আমাদের গ্রামীণ ভাষায় কালাই রুটি আর হাতে রুটি এই দুটা চলে। হাতে রুটি আমি বেশি খাই, হাতে রুটি কম করে হলে 5টা খাই, আর কালাই রুটিও আমি 4-5টা খাই। আর হচ্ছে ভাত বেশি করে খাই, ভাতের সাথে ডাউল থাকে, বিভিন্ন ধরনের সবজি থাকে, এগুলা খাই এই বডি বানাইছি। আপনারা যদি এই ডায়েট খেয়ে যদি বডি বানাতে চান তাহলে আমার মতো প্র্যাকটিস করবেন, হার্ডওয়ার্ক করবেন, ইনশাল্লাহ বডি বানিয়ে যাবে। কিন্তু আপনারা খাওয়াতে কম করবেন না, খাওয়াতে যদি কম করেন তাহলে আপনাদের ভাই সমস্যা হবে। তাই আমি যে প্র্যাকটিসগুলো আপনাদেরকে দেখাইছি সেই প্র্যাকটিসগুলো করবেন এবং বেশি বেশি করে খাবেন। ফার্স্ট ডে প্র্যাকটিস আপনাদের বলে রাখি, আপনারা দৌড়ানোর যদি সুযোগ না পান, আপনার দৌড়ানোর যদি জায়গা না থাকে তাহলে আপনারা রুমের ভিতরে, এই যে মনে করেন এইটা হচ্ছে রুম, এই যে এটা রুম, এই রুমের ভিতরে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। তো এই রুমের ভিতরে প্র্যাকটিসটা আমি দেখাইছি, আপনারা ওই রুমের ভিতরে এতটুকু জায়গার ভিতরে যে প্র্যাকটিসগুলো করবেন, আগে নিজের গা গরম করা লাগবে। গা গরম না করলে আপনার একটা লিগামেন্টের সমস্যা হতে পারে। এই সমস্যা হলে আপনি কিন্তু ভবিষ্যতে আর করতে পারবেন না, আর প্র্যাকটিস করতে পারবেন না। তো প্র্যাকটিস করবেন এবং বডি বানাবেন, তারা অবশ্যই এই আগে হাইনিটা দিয়ে নেবেন। এভাবে এইটা আপনারা 45 সেকেন্ড দেবেন, আপনারা ঘড়ির টাইম দেখবেন, যেহেতু আপনারা দৌড়াবেন না, ঘড়ির টাইম দেখবেন, দেখে দৌড়াবেন। তারপরে আপনারা গা গরম করার জন্য দ্বিতীয় যে প্র্যাকটিসটি করবেন, বুক ডাউন দিয়ে নেবেন। বুক ডাউন আসলে শরীরের জন্য খুবই উপকারী একটা ব্যায়াম। আপনি যদি দিন 200 বুক ডাউন দিতে পারেন, দিন 200, তাহলে যে আমার চেস্ট আছে না, আমার চেস্টের থেকে আপনাদের চেস্ট ভালো হবে। তো যারা বুক ডাউন বিভিন্ন ধরনের আছে, আপনাদের কয়েকটি বুক ডাউন দেখাবো। তার ভিতরে আপনারা স্ট্যান্ডার্ড বুক ডাউন, যেটা সিম্পল বুক ডাউন, সেটা দেব। এটা আপনারা প্রথম শুরু করেন বডি বানানোর জন্য, তাহলে কম করে দিবেন, অল্প কিছু 15টা 20টা এমন দিবেন। আর যে একেবারে পারে না সে 10টা দিবেন, দেওয়ার পরে ধরে থাকবেন। আমি আপনাদেরকে দেখাইছি, এভাবে 10টা দিবেন, দেওয়ার পরে এভাবে ধরে থাকবেন, দিয়ে গুনবেন 1 2 3 4 5 6 এভাবে গুনে আপনারা যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু করে নেবেন। তারপরে আপনারা যে ব্যায়ামটি করবেন আপনাদের পায়ে শক্তি বাড়ানোর জন্য, এই যে স্কোয়াটটা দিবেন, এটাতে আপনার পায়ে দেখেন পায়ে শক্তি বাড়বে, প্লাস আপনার বডি এই যে পেটে চাপ খাবে, পেটে চাপ খেয়ে আপনার 6 অ্যাপস এইটা তৈরি হবে আস্তে আস্তে। তো এইটা দিবেন আপনারা প্রথম অবস্থায় 20টা দিবেন। 20টা তো এমনি পারবেন, কারণ স্কুলে মনে করে দেখেন স্যার যখন কান ধরে উঠা বসা করতে দিত, বলতে যে অমুকজন পড়া পারিসনি, তুই কান ধরে উঠা বসা কর, তখন এইভাবে দিতেন 1 2 3 এভাবে কান ধরে উঠা বসা করতেন। তো এইভাবে ঠিক কান ধরে উঠা বসা করবেন না, এখন তো আপনার বড় হয়ে গেছে। তো কি করে দিবেন, এই যে স্কোয়াটটা এইভাবে যদি পারেন ভালো, আর যদি না পারেন এইভাবে দিবেন, হাত শর্ট করে এভাবে দিবেন। এরপর স্কোয়াট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা যদি পারেন মাউন্টিং ক্লাইম্বার দিবেন,
মাউন্টেন ক্লাইম্বারটা আসলে খুবই কঠিন। আপনারা এইভাবে আমি দেখাইছি, মাউন্টেন ক্লাইম্বারটা প্রথমে এইভাবে দিয়ে নেবেন, 1 2 3 4। তো মাউন্টেন ক্লাইম্বার হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে 6 প্যাক বানানোর জন্য, কিন্তু এটা 6 প্যাক বানানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম। তো এটা দেওয়ার পরে, এটা করার পরে আপনারা এই যে এভাবে প্লাঙ্ক পজিশন ধরে রাখবেন। এভাবে আপনি যতটুকু সহ্য করতে পারেন প্লাঙ্ক পজিশন ধরে থাকবেন, এভাবে দিয়ে কাউন্ট করবেন মুখে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার হাতে সহ্য হয় ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে ধরে থাকবেন এবং গুনবেন 1 2 3 4 5, এভাবে আপনি যতক্ষণ পারেন। তারপরে কি করবেন জানেন, প্লাঙ্ক পজিশনে আপনারা এভাবে কেউ উঠতে যাবেন না। আপনারা দরকার এইভাবে ধরে থাকার পরে এভাবে হাঁটু নামিয়ে দেবেন, এই যে এখানে হাঁটু নামিয়ে দেবেন, দিয়ে হাঁটুর উপরে সমস্ত কিছু বডির ভাত দিয়ে দিয়ে তারপরে আপনারা উঠবেন। ইনকেস আপনি যদি ইনজুরি হয়ে যান কেউ দেখবে না ভাই, এই জন্য হাঁটুর উপর আগে ভর দিবেন। তো এরপরে যে ব্যায়ামটি করবেন সে ব্যায়ামটি হচ্ছে ওয়াল ব্যায়াম। এই যে এভাবে ওয়াল ধরবেন, ধরার পরে এভাবে ওয়াল ধরবেন, ধরার পরে এক্সট্রা করবেন। এভাবে আপনারা প্রথম অবস্থায় 15 সেকেন্ড দিবেন, 15 থেকে 15 সেকেন্ড দিবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে। এই ব্যায়ামগুলি আপনারা 3 সেট করে করবেন, দেখবেন ইনশাল্লাহ বডি ভালো হয়ে যাবে। তবে বুক ডাউনের কথা বললাম, বুক ডাউন 200 বুক ডাউন দিবেন, বিভিন্ন ধরনের বুক ডাউন দিবেন। ডায়মন্ড বুক ডাউন আছে, মুষ্টি বুক ডাউন আছে, তারপরে আপনার হোয়াইট বুক ডাউন আছে, তারপরে ওই হাত কি করে বুক ডাউন আছে, বিভিন্ন ধরনের বুক ডাউন আছে। আপনারা সেসবগুলা দেখে নেবেন বা আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা বুক ডাউন শিখতে চাই, তাহলে আপনাদের জন্য একটা আলাদাভাবে বুক ডাউনের ভিডিও দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত। যারা আমার ফেসবুক পেজ এবং চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন।